আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র মুহররম মাস, এই মাসের আগামীকালকে বৃহস্পতিবার আসরের পরে কষ্ট করে অন্তত দেখে দেখে হলো 10 বার একটি ছোট্ট দোয়ার আমল করবেন। রব্বুল আলামিন ইনশাল্লাহ চাহে তো মাগরিবের আগে আপনার মনের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দেবেন। আপনারা যদি নিয়ম মেনে নিয়ত করে এই ভিডিওটির আমলটি করেন, আশা করা যায় রব্বুল আলামিন আপনার মনের নেক আশাগুলো অবশ্যই পূরণ করেই দেবেন। কারণ এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও। আশা করছি আপনারা আমলটি যদি নিয়ম মেনে করতে পারেন, আল্লাহ তাআলা আপনারও মনের নেক আশা পূরণ করবেন, আপনাকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি নিয়ত করে দেখতে থাকুন। আরবি হিসেবে তারিখ শুরু হয় পূর্ববর্তী সন্ধ্যার পর থেকে। অতএব বৃহস্পতিবারের দিবাগত রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই সময়টাকে জুমাবারেরই অন্তর্ভুক্ত বলা হয় থাকে। আর জুমার দিন শুরু হলে আমাদের কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত, কেননা পবিত্র জুমার পুরো দিনটি আমলের দোয়া কবুলের উপযুক্ত। যদি আপনারা বৃহস্পতিবার আসরের পর থেকে শুরু করে আমলটি করতে না পারেন, মাগরিবের পরেও করার চেষ্টা করবেন। কারণ মাগরিবের পরে যদি আপনি করেন, আপনি জুমাবারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন, অর্থাৎ জুমার রাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনারা তখনও আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলাও বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমাতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। তাছাড়া আপনারা কম বেশি জানেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়, যেখানে 5টি রাতের কথা বলা হয়েছে যে এই 5টি রাত এমন যে রাতের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়েই দেন না। তার মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার রাতকেও বলা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকেই ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। ইবনে মাজার একটি হাদিস। এছাড়াও এই হাদিসের আলোকে আলেমেরা বলে থাকেন, বৃহস্পতিবারে অন্তত বিবাদ মিটিয়ে নেওয়া উচিত, কেননা যেসব মুসলমান ঝগড়া করে অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এ রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এ রাতে ক্ষমা করা হবে না। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে জুমার দিনে ও রাতে আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। বাইহাকির একটি হাদিস। তাছাড়া জুমার দিন ছাড়াও দরুদ পাঠের অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটা নিদর্শন বহন করে থাকে। তাছাড়া আমরা কম বেশি সকলেই জানি, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটিতে বর্ণনা করা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাই আমাদের প্রথম কাজই হবে বেশি বেশি করে দরুদ পড়ে নেওয়া। এছাড়াও একটি হাদিস পাওয়া যায় যেখানে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে এবং বিকেলবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। এটি ইমাম তাবারানী হাদিসটিকে 2টি সনদে সংকলন করেছেন, যার একটি সনদ হলো হাসান। তাই আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে দরুদ অন্তত 11 বার আগে পড়ে নিব, দোয়াটি পড়ার আগে, অর্থাৎ মনের নেক আশা পূরণের দোয়াটি পড়ার আগে।
মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বেঁচে থাকেন দিনী ভাই বোনেরা। মনের আশা পূরণ করতে কত কিছুই না করে থাকেন মানুষ। অনেকেই অনেক আমল করেন, কিন্তু মনের আশা পূরণের জন্য যে একটি পরীক্ষিত আমল রয়েছে সেই আমলটি সম্পর্কে অনেকেই জানেন না। আর সেই আমলটি আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর সেই আমলটি হলো ইসমে আজমের আমল। ইসমে আজম হচ্ছে আল্লাহ তাআলার সবচাইতে বড় নাম, মহান নাম, শ্রেষ্ঠ নাম। যেই নামের ওসিলায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করা হলে, যেই নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে রব্বুল আলমিন তার দোয়া কবুল করেন, তার চাওয়া পাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ। তবে ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে যে আল্লাহ তাআলা কবুল করবেন, এরকম দুটি ইসমে আজম সম্পর্কে হাদিস এবং কোরআনে পাওয়া যায়। সেই দুইটি ইসমে আজমই আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। আশা করছি আপনারা যদি এই দুইটি ইসমে আজম অন্তত 10 বার দরুদ পাঠ করে দেখে দেখে হলেও অন্তত একবার করেও যদি পড়তে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আসরের নামাজ আদায় করার পরে দোয়া কবুল করে থাকেন। এই সময়টিতে কিংবা মাগরিবের পরেও যদি আপনারা সময় পান, তাহলে এই সময়টিতে আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত দেখে দেখে হলেও একবার পাঠ করবেন। এই দোয়াটি একবার পাঠ করবেন এবং আরেকটি দোয়াও শিখিয়ে দিচ্ছি। তবে তার আগে এই দোয়াটির অর্থ আমি বলিয়ে দিচ্ছি। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে। ইসমে আজমের দ্বারা অর্থাৎ যে নামের দ্বারা বা যে নামে ডাকলে মহান রব আল্লাহ তাআলা সাড়া দেন এবং যে নামের ওসিলায় আল্লাহ তাআলার নিকট কোনো কিছু চাওয়া হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। এবং আরেকটি ইসমে আজমও শিখিয়ে দিচ্ছি, এটি অন্তত দেখে দেখে একবার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করছি এবং আমি সাক্ষ্য প্রদান করছি যে তুমি আল্লাহ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি একক এবং মুখাপেক্ষী, যার কোনো সন্তান নাই এবং যিনি কারোই সন্তান নন, যার সমকক্ষ কেউ নাই। রুবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন লোককে এই দোয়াটি বলতে শুনেছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে তো ইসমে আজমের মাধ্যমে চেয়েছো, যার মাধ্যমে চাইলে আল্লাহ তাআলা দান করেন এবং দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম, যদি আমরা এই দোয়া বা ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের নেক আশাগুলো তুলে ধরতে পারি, রব্বুল আলামিন আমাদেরও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন, আমাদের দোয়াও কবুল করেই নেবেন। তাই অনুরোধ করছি, আসরের নামাজটি আদায় করার পরে বেশি বেশি করে দরুদ পড়বেন, কম করে হলেও 10 বার দরুদ পাঠ করবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে সবচেয়ে ছোট দরুদগুলো পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেও আপনি অন্তত 10 বার দরুদ পাঠ করে নেবেন। তারপরে ইসমে আজমের যে দুইটি দোয়া, 1 নম্বর দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা দেখে দেখে অন্তত একবার পাঠ করবেন এবং একবার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে এটিও একবার পাঠ করে, নিয়ম হচ্ছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা পড়বেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠপূর্বক দোয়া শেষ করবেন। এভাবে আমলটি নিয়ত করে করুন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। আমরা দোয়া করি যারা নিয়ত করে আমলটি করবেন, আল্লাহ তাআলা যেন তাদের নিয়তের ওসিলায়, এই আমলের ওসিলায় মনের সমস্ত নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণ করেই দেন, আমিন। নতুন এরকম আমলের ভিডিওগুলো প্রতিদিন আমরা দিয়ে থাকি। আশা করি প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য হলো আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।